সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আহ, আপনি আপ- কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম নিজুম আক্তার। আমি আসছি ফরিদপুর ভাঙা থেকে। ফরিদপুর ভাঙ্গা থেকে। আচ্ছা, ঠিক আছে। আপনার বয়স কত? বয়স 25+। 25+। হুম। আচ্ছা, বিয়ে শাদী হয়েছিল? না না, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী এখনো হয়নি। আচ্ছা, ঠিক আছে। মাশাল্লাহ, আপনি দেখতে শুনতে অনেক সুন্দর, মাশাল্লাহ। তো এখন তো 18, 19, 17 হইলে বিয়ে শাদী হয়ে যায়, আপনার 25+ চলছে। আপনার কি জন্য বিয়ে হচ্ছে না? আসলে বিয়ে হলে তো টাকার প্রয়োজন, কারণ যে কোনো জায়গায় এখন যৌতুকের সংখ্যাটাই বেশি। আর প্রথমত আমার বাবা নেই, আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। জি। আমার ফ্যামিলিতে হচ্ছে আমি আর আমার ছোট ভাই আর আমার মা আছে বৃদ্ধ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে আপু, আমি বুঝতে পেরেছি। আপনার ফ্যামিলিতে বাবা নেই, আপনার বড় কোনো ভাই আছেন? না না না, আমার ছোট ভাই, আমিই বড়। আপনিই বড়। হ্যাঁ, আপনার ভাই বোন কজন? 2 বোন। এক ভাই এক বোন। এক ভাই এক বোন, মানে আপনার ভাই আপনার ছোট। হ্যাঁ, আমি আচ্ছা, বড়। ঠিক আছে, বুঝতে পেরেছি। যে ফ্যামিলিতে আপনি একমাত্র বড়, আপনার যেহেতু বাবা নেই, আপনার মা কি করেন? আমার মা টুকিটাকি কাজ করে, মেম্বারের বাড়িতে একটু মানে হাতে পাতে কাজ করে, এভাবেই চলে। আর আমি বাচ্চাদের পড়াইতাম। এখন গ্রামে তো মনে করেন যার যার বাচ্চাদের তারা তারা পড়ায়, ঘরেই মানে ঘরোয়া ভাবে আচ্ছা, আচ্ছা, ঠিক এরকম। আছে আপু, একটা কথা বলি, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? এসএসসি পর্যন্ত। এসএসসি পর্যন্ত। হ্যাঁ আপনি মানে মাঝে মধ্যে ছোটখাটো ছেলে পেলে যারা আছে তাদেরকে পড়াতেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনার যৌতুকের জন্য আপনার বিয়ে হচ্ছে না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের এখানে আসছেন যৌতুক ছাড়া বিয়ের জন্য। হুম। আচ্ছা, আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? বয়স যেরকমই হোক ভাইয়া, তাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে একটা ভালো মন পাওয়ার কিন্তু ভাগ্যের ব্যাপার। আমি শুধুমাত্র একটা মন চাই। অবশ্যই, অবশ্যই, বুঝতে পেরেছি। আপনি একটা ভালো মনের মানুষ চান, তার হ্যাঁ বয়স ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ। আচ্ছা, আপনার এখন কথা হচ্ছে আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আসলে যোগাযোগ করবে কিভাবে? আমার ফোন ছিল, আমি মিথ্যা কথা বলবো না। আমার ফোনটা আমি বিক্রি করছি। বিক্রি করে আমার আম্মুর ট্রিটমেন্ট করছিলাম। মানে হাঁটুতে পায়ে পানি আসছিল আরকি। পরে ওই চিকিৎসা করছিলাম, ফোন বিক্রি করে দিছি। ওই এখন ফোনটা বিক্রি করে বর্তমানে হ্যাঁ, দিয়েছেন? বর্তমানে ফোন নেই আমার হাতে। বর্তমানে ফোন নেই না, আপনার হাতে? আচ্ছা, আচ্ছা, সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই ওনার দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনার সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা, ঠিক আছে। যাই হোক আপু, কৌতূহলী একটা কথা বলছি, আপনি মাইন্ড করবেন না। হুম, আপনি তো বলছেন আপনার আর্থিক অবস্থা খুবই খারাপ, হুম। কিন্তু মাশাআল্লাহ আপনার গায়ে যে শাড়িটা আছে সেটা কিন্তু খুবই দামি মনে হচ্ছে। অথবা আপনি সেটা কিনেছেন নাকি এটা কোথাও থেকে নিয়েছেন? না না, শাড়ি এটা আমি কিনি নাই। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির, মানে আমার এক ভাবি, চাচাতো ভাইয়ের বউ, ওনার বিয়ে হয়েছে তো ওনাদের বাড়ি থেকে দিছিল ওনাকে। তাই আমি অফিসে আসবো, যে কোনো জায়গায় গেলে তো একটু পোশাক আশাকের প্রয়োজন। জি, জি তো আপু, ওনার কাছ বুঝতে থেকে পেরেছি। আমি নিয়ে আসছি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই ইচ্ছে থাকে যে সে ভালো কিছু হ্যাঁ পড়বে। যদিও সামর্থ্য না থাকে, কিন্তু আপনি একজনের কাছ থেকে নিয়ে আসছেন। ইনশাআল্লাহ সমস্যা নাই। আপনারও এমন দিন আসতে পারে, আল্লাহ চাইলে এর থেকে ভালো, ভালো শাড়ি, জামা কাপড়, গহনা আপনি নিজেই কিনে পড়তে পারেন। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয়। হ্যাঁ, তাহলে আপু আপনার জন্য শুভকামনা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।